সোম্মা উথিয়াবে মেন্দুলিন, তারপরে তার জন্য একটি রুমাল নিয়ে আসা হলো গা মুছার জন্য। গামছা যেমন আজকাল ব্যবহার করছেন, তৈলে ব্যবহার করছেন, নিয়ে আসা হলো। এই গামছা তৈলা গোসলের পরে বা উজুর পরে ব্যবহার করাটা ভালো না ভালো নয়? হাদিস নম্বর 259, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হাদ্দাসাতনা মাইমুনা, তো আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। ইবনে আব্বাসের কে হয়? খালা। কালা, তিনি বলছেন, সাবাবতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি ঢেলেছি। গোসল মানে গোসল করাও হয়, আর গোসল মানে গোসলের পানি, এখানে গোসলের পানি হয়েছি। আফরাগা বিয়ামিনি আলা ইয়াসারি, ডান হাত দ্বারা পাত্রটি ধরে বাম হাতে ঢাললেন। ফাগাসালাহ, তারপরে দুই হাত ধুইলেন। সোম্মা গাসালা ফারজ, তাহলে প্রথম কি করতে হবে? যেহেতু ঘুমিয়েছিলেন, হাত কোথায় গেছে না গেছে এই কবজি পর্যন্ত দুই হাত ধুয়ে নেবেন। দুই হাত ধুয়ে নেওয়ার পরে লজ্জাস্থান পরিষ্কার করলেন। সোম্মা কালা বেয়াদিহিল আরদা, তারপরে এই যে কালার পরে বা এসছে মানে করলেন, হাতকে মাটিতে কি করলেন? ঘষা দিলেন। মাসাহা, ঘষা দিলেন, বিত্তুরা মাটিতে। আজকাল সাবান আছে, সাবান দিয়ে লজ্জাস্থান সাফ করার পরে হাত সাফ করছেন, বা পেশাব পায়খানার পরে সাফ করছেন। কিন্তু সাবান তখন ছিল না, বা এখনও কারো কাছে সাবান না থাকতে পারে। সফরে আছেন অনেক সময়, বড় বড় পয়সাওয়ালাদের কাছে হঠাৎ করে সাবান নাই, গোসলখানায় ঢুকেছেন অথবা টয়লেটে ঢুকেছেন, তো কী করবেন? রাস্তায় অনেক সময় মাটিতে ঘষা দেন, অন্তত আপনার ওতে যে পয়জন আছে বা নাপাকি গন্ধ আছে বা কিছু আছে সেটা দূর হয়ে যাক, ময়লা আবর্জনা। মাটিতে ঘষা দেওয়া, মাটি সর্বোত্তম পবিত্রতা দানকারী পানির পরে। সোম্মা গাসালাহ, তারপরে ধৌত করলেন। সোম্মা তামাদমা, তারপরে কুলি করলেন। ওয়াস্তান শাখা, নাকে পানি দিলেন। তাহলে গোসলে কি করলেন? কুলিও করলেন আর নাকে পানি দিলেন রাসূলুল্লাহ। সোম্মা গাসালা ওয়াজহ, তারপরে মুখমণ্ডল চেহারা ধৌত করলেন। ওয়াফাদ আলা রাসেই, তারপরে মাথায় পানি বহাইলেন, মাথায় পরে তাহলে পানি বহাইলেন এই উজুর কাজগুলি করে। সোম্মা তানাহা, তারপরে সরে গেলেন, মাথার মাসে না করে মাথায় পানি বহিয়ে দিলেন, যথেষ্ট। সরে গেলেন, ফাগাসালা কাদমে, সরে গিয়ে মানে গোসলের শেষখানে দুই পা ধৌত করলেন। সোম্মা উথিয়াবে মেন্দুলিন, তারপরে তার জন্য একটি রুমাল নিয়ে আসা হলো গা মুছার জন্য। গামছা যেমন আজকাল ব্যবহার করছেন, তৈলে ব্যবহার করছেন, নিয়ে আসা হইল। এই গামছা তৈলা গোসলের পরে বা উজুর পরে ব্যবহার করাটা ভালো না ভালো নয়, এ বিষয়ে ইখতিলাফ রয়েছে। একদল বলছেন গোসল করা উত্তম, গোসল করার পরে গামছা ব্যবহার করা বা তৈলে ব্যবহার করা, গা মুছা উত্তম। আর একদল বলছেন না, উত্তম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করেননি, ব্যবহার করেননি। বাহ্যিক হাদিস প্রমাণ করে না জায়েজ নয়, তবে যদি প্রয়োজন না থাকে তাহলে আপনি এই গা না মুছে, শরীর না মুছে যদি এমনি পানি ঝেড়েন, এটা বেশি ভালো, এটা বেশি উত্তম। জরুরি নয়। কেউ বলেছে মাকরুহ, মানে শরীর মুছা মাকরুহ, না না না, মাকরুহ না। জি হ্যাঁ। আর এইখানে নিজের যুক্তি পেশ করা যে মানুষ যখন উজু করে তখন গুনাহগুলি ঝরে পড়ে, আর ঝরে পড়ছে, পড়তে দেন, আপনি কেন মুছবেন? এসব যুক্তি হচ্ছে এক শ্রেণীর ওই সব ফাকিহদের, যাদের যুক্তিতে মুক্তি খুঁজে কিন্তু দলিল কম তাদের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, প্রয়োজন মনে করেনি। মানুষ সবাই একরকম নয়। এখানে এসি চললে তারপরও কাউকে গরম লাগে, আবার কারণ এখন এত গরমে এসি চলে না, তারা এসি চালায় না, থাকতে পারবে না এসিতে, বুঝা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ানফুয বিহা, তা দিয়ে মুছেননি। রুমাল দেওয়া হলো কিন্তু গা মুছলেন না। এখন কারো গা না মুছলেই ভালো, ভালো লাগে, শুধু ঝেড়ে নিল, সবচেয়ে ভালো, পানি ঝেড়ে নিল, হয়ে গেল। আবার কেউ এমন জেড়ার জেড়া আছে, ওকে ঠান্ডা লাগে যে একটুতেই সর্দি লেগে যায়, সবসময় অ্যালার্জি লেগেই থাকে, ও হাঁচি পড়তেই থাকে, তাহলে ওর গা মোছা উচিত। যার জন্য যেটা উপকারী সেটা করবে, দুটোই জায়েজ, কোনো অসুবিধা নেই।